অন্ধকার কবরে যাই আর দেখি, অন্ধকার কবরে যাই আর দেখি, দয়ার নবীর খেদমত করি নাই রে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমি পড়েছি বিপদে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমি পড়েছি তুফানে। অন্ধকার কবরে যাই আর দেখি, অন্ধকার কবরে যাই আর দেখি, মা ফাতেমার খেদমত আমরা করি নাই রে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমরা পড়েছি বিপদে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমরা পড়েছি তুফানে। অন্ধকার কবরে যাই আর দেখি, অন্ধকার কবরে যাই আর দেখি, মাতা পিতার খেদমত আমরা করি নাই রে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমরা পড়েছি বিপদে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা পড়েছি তুফানে। অন্ধকার কবরে যাই আর দেখি, অন্ধকার কবরে যাই আর দেখি, শ্বশুর শাশুড়ির খেদমত আমরা করি নাই রে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমরা পড়েছি বিপদে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমরা পড়েছি তুফানে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়েছি কি পড়ে নাই, আমরা তুফানে চলে গেছি কি যাই নাই, চোখে দেখি তুফানে চলে যাইতেছি ঠিক না বেঠিক। দরদি মা বোনেরা, ওই যে মা মুন্নির মা নামাজে পড়ে গো মা, মা বোনেরা গো ওই মুন্নি নামাজে চলে যায়। জোরে মুন্নিও নামাজে চলে যাই। 7 বছর যখন বয়স হয়ে যায়, মায়ের মুখে শুনল 7 বছরে একটা সন্তানের উপর নামাজ ফরজ হয়ে যায়। কয় বছরে? 7 বছরে নামাজে ফরজ। ও দরদি মা বোনেরা, ওই যে নামাজ শুরু করলো, পর্দাও শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন। নামাজ শুরু করেছে গো মা, পর্দাও শুরু করে দিয়েছে। মেয়েটা কিরমে কিরমে দিনে দিনে বড় হয়ে যায়, দিনে দিনে বড় হয়। এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ও দরদি মা বোনেরা, পর্দা করার কথা শুনলে বিয়ে ভেঙ্গে যায়। মেয়ের বাবা মা চিন্তায় পড়ে গেল, আমার মেয়ের এত সুন্দর পরহেজগার, 7 বছরে নামাজ শুরু করেছে, কত নামাজ কোনোদিন কাজা করে নয়, আমার মেয়ের বিয়ে কেন ভেঙ্গে যায়? এখন থেনে যদি বিয়ে আসে আর টাকা পয়সা খরচ করব না, এইবার থেনে ছেলেকে বলবো, ছেলে রে আমার মেয়েটা এইরকম পরহেজগার, যদি বাবা বিয়ে করো আগাও, আর যদি বিয়ে না করো এই রাস্তা থেনে তুমি বিদায় নিয়ে চলে যাও। চিন্তা করবে কেউ করবে না? যাদের বিটি বেটা আছে তারা চিন্তা করে কি করে না? কোন ঘরে যাব না জানি, তারিখের হাতে পড়বে, মদখরের হাতে পড়বে, না উলুস্তার হাতে পড়বে, কত টেনশন পিতা মাতার, তাই না? দেখেন, তারপরে বাবা মায়েরও টেনশন আছে যে আমার বেটাকে কোন মেয়ের হাতে দিব, মেয়েটা ভালো হবে না খারাপ হবে, মেয়েটা পরহেজগার হবে কি কপালে কি আছে আল্লাহ ভালো জানে। বুঝবে কি বুঝবে না? ও দরদি মা বোনেরা কি করলাম, এইবার দেখেন গো মা, কয়েকদিন পর আবার বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসলাম। বিয়ের প্রস্তাব আসলাম, এইবার মেয়ের বাপ ডাক দিয়ে বলে ছেলেকে নিয়ে আসেন।
ছেলেকে যখন নিয়ে আসে গো মা, এবার ছেলেকে ডাক দিয়ে বলে বাবারে আমার মেয়ে এত পরহেজগার, আমার মেয়ের বিয়ে আসে আর ঘুরে ঘুরে চলে যায়। বাবারে তোমার যদি ইচ্ছা থাকে আগাও, আর যদি না হয় বাবা তুমি পিছে চলে যাও, আমার বাড়ির টিমানাটা উড়তে দিব না। বাড়ির তিল সীমানায়, বাড়ির তিল সীমানায় উঠতে দিব না। ছেলে উঠে বলছে চাচা যান, ও চাচা যান আমি এই মেয়েটাকে বিবাহ করব।